সুব্রত বাইন জেলখানায় ছিল, মোল্লা মাসুদ জেলখানায় ছিল। এইখানে গিয়াসউদ্দিন আল মামুন, তারেক জিয়ার যিনি বন্ধু, তিনি যখন জেলখানা থেকে বের হয়ে গেলেন তখন এদেরকে কাজে লাগিয়েছিলেন, এদের জন্য সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে কাজে লাগিয়েছিলেন তিনি, এবং ওয়াদা করেছিলেন তিনি বের হওয়ার সময় এদেরকে নিয়ে যাবেন। কোন ক্ষমতা বলে, কোন আইনের বদলতে তিনি এই সবগুলিকে নিয়ে বের হয়ে চলে গিয়েছিলেন, সেটা শুধু এই দুইজনের নাম বললাম, তারপরে আরো অনেকে আছে, আপনারা সবাই জানেন, ঢাকার বড় বড় টেরোরিস্ট, টেরর, হ্যাঁ, সবগুলো বের হয়েছে, এবং তারা সব বিএনপির মানে দলীয় কার্যক্রমে তারা হচ্ছে। দুজনকে অ্যারেস্ট করা হলো রিসেন্টলি, সুব্রত বাইনকে অ্যারেস্ট করা হলো। আমাদের সবারই হয়েছে মুশকিল। এরা এতই ভয়ানক, এরা এতই নৃশংস। এই ধরেন আমাদের এই যে আমি ইন্টারভিউ দিলাম, দেখেন আমার বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় স্বজনের বিরুদ্ধে এইটার জন্য তারা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করবে।